হ্যালো বন্ধুরা, গৌড় মালদা ভ্রমণের পার্ট 2 ভিডিও নিয়ে আমি রূপালী চলে আসলাম আপনাদের সামনে। আর সেদিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার আজকের আমি পার্ট 2 ভিডিওটা শুরু করলাম। পার্ট 1-এ আমি গৌড়ের কিছু স্থাপত্য আপনাদের সাথে শেয়ার করেছি, আর পার্ট 2 ভিডিওতেও আমি আরও কিছু স্থাপত্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। আমরা এখন চলে এসেছি গৌড়ের দাখিল দরওয়াজা বা সেলামি দরজার কাছে। এই দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা হলো গৌড়ের অপর একটি খুব সুন্দর স্থাপত্যের নিদর্শন। এই দরওয়াজাটা তৈরি করেন বারবাক শাহ। দেখুন দরজাটা কি সুন্দর, এটা গোটাটাই হচ্ছে ইটের কাজ। এই দরওয়াজাটি ছিল উত্তরের প্রধান প্রবেশ পথ। ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এই যে দেখুন সূর্যও প্রায় অস্ত যাওয়ার পথে। তো এত সুন্দর লাগছিল এই সময়টা, তো সেই কারণে ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এই যে দেখুন দরওয়াজাটা কত সুন্দর দেখতে, আর এই দরওয়াজাতে গোলাবর্ষণের মাধ্যমে সম্মান জানানো হতো বলেই এই দরওয়াজাটির নাম সেলামি দরওয়াজা বা দাখিল দরওয়াজা। আরও একটি স্থাপত্য দর্শন করতে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এই ছিন্ন মস্তা কালী মন্দিরটি। এখন আমরা চলে এসেছি বারোদ্দুয়ারি মসজিদের দিকে। এই মসজিদটাকে বারোদ্দুয়ারি মসজিদ বলা হয় এই কারণে যে এখানে 12টা দুয়ার আছে, যদিও এখন আর 12টা নেই, এখন 11টা রয়েছে। তাহলে আসুন বারোদ্দুয়ারি মসজিদটা এবং সেই মসজিদের চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখে নেওয়া যাক। যতগুলো স্থাপত্য দেখলাম তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে এই বারোদ্দুয়ারি মসজিদের স্থাপত্যটি প্রচণ্ড ভালো লেগেছে। এই বারোদ্দুয়ারি মসজিদটি ছিল মুঘলদের তৈরি এক অসাধারণ স্থাপত্য। আমি আগেও বলেছি যে গৌড় যদিও বা বাংলার রাজা শশাঙ্কের সময়ের রাজধানী ছিল, কিন্তু এই গৌড়ের সমস্ত স্থাপত্যগুলোই তৈরি হয়েছিল সুলতানি আমলে কিংবা মুঘল যুগে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এবং এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা সবাই মিলেই এখানে অনেক ফটো তুলেছিলাম। আর এই বারোদ্দুয়ারি মসজিদ ছিল আমাদের গৌড় ভ্রমণের শেষ স্থাপত্য দর্শন। গৌড় থেকে আদিনাথে যাওয়ার পথে আমরা এই রামকেলিতে দেখলাম মহাপ্রভুর এই অপূর্ব সুন্দর এক মূর্তি, আর এখানেও আমরা বেশ কিছুটা সময় কাটালাম। তারপর এখন আমরা চলেছি আদিনার পথে।
তো আমরা আদিনাতে এসে পৌঁছেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আদিনাতে ঢুকতে পারিনি। তার কারণ হচ্ছে প্রবেশপথ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা গোটা দিন ঘোরাঘুরি করে চলে এসেছি বর্মন ধাবাতে খাওয়া দাওয়া করবো দেখে, কারণ গোটা দিন ধরে ঘোরাঘুরি করে আমরা সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেই সাথে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, তো আমি ভেজ থালি নিয়েছিলাম, সকলেই ভেজ থালি নিয়েছে। তারপরে যার যেরকম পছন্দ সেই অনুযায়ী খাবার নিয়েছে, কেউ চিকেন নিয়েছে, কেউ পনির নিয়েছে। আর বন্ধুরা, এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এবং খাবার দাওয়ার খুবই ভালো ছিল। এক একটা থালিতে বেশ অনেক ধরনের আইটেম ছিল, পায়েস মিষ্টি থেকে শুরু করে সবই ছিল। আর দামটাও কিন্তু বেশ রিজনেবলই ছিল। তো এই বর্মন ধাবাতে খেয়ে আমরা সকলেই খুব সন্তুষ্ট হয়েছি। আর সেই সাথেই আমাদের গৌড় মালদার ভ্রমণ শেষ হলো এখানেই। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই গৌড় মালদা স্থাপত্যের নিদর্শনগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।